হাই ফ্রেন্ডস, আজকে আমি কি রান্না করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। ভাত রান্না হয়ে গেছে, এবার আমি ভাতটাকে নামিয়ে নেব। ফ্যান ঝরানো হয়ে গেছে, ফ্যান ঝরিয়ে নিয়েছি। এবার ভাতটা ঢাকা দিয়ে আমি রেখে দেব। ভাতের সঙ্গে ডালটাও বসিয়ে দিয়েছিলাম, ডালটা হয়ে গেছে। ভালো করে একটু নাড়িয়ে নেব। ডালে আমি আলাদা করে কোনো মশলা দেব না, কারণ ডালটা যখন আমি বানিয়েছিলাম তার আগে আমি সব মশলা দিয়ে দিয়েছিলাম। এখন প্রয়োজন মতো শুধু একটু জল দিয়ে দেবো, জল দিয়ে এটাকে ফুটিয়ে নামিয়ে নেব। চিকেন রান্না করব, তার জন্য আমি আলু কেটে রেখেছি, এটা ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এবার এটা আমি ভাজতে দেব। কড়াইটা বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে যে এক্সট্রা জলটা আছে জলটা আমি মুছে নেব। এক্সট্রা জলটা মুছে নিলে কি হবে, গ্যাসটা কম পড়বে। একটু বেশি করে শুকনো খোলার মধ্যে একটু জিরে ভেজে। ডালটা ফুটে গেছে, এবার ডালটা নামিয়ে নেব। ডালটা নামিয়ে নিয়েছি। জিরেটা একটু লাল হয়ে এসছে, হালকা একটু হলুদ দিয়ে দেব, সামান্য পরিমাণে লবণ দিয়ে দেব। এবার কেটে রাখার আলুটা দিয়ে দেব। এবার লাল হওয়া পর্যন্ত আলুটাকে খুব ভালো করে ভেজে নেব। বসিয়ে দিয়েছি, আর বাইরে খুব বৃষ্টি হচ্ছে, তো আমাদের জানালাটা তো কমপ্লিট নয়, মানে জল আসছে ভিতরে। রান্না শুরু করে দিয়েছি। কি বাবা, মামটা মনে হয় ভিজে গেল। মানে রান্না তো শুরু করে দিয়েছি, এদিকে বাইরে খুব বৃষ্টি হচ্ছে। আমাদের প্লাস্টিকের ঘরটা প্রায় ভেঙেই গেছে, ওখানে পুরো মানে জল জমে যায়। জানালার তো মানে কাঁচটা লাগানো হয়, এখনো কমপ্লিট নয়। ওইখানে খুব জল আসছে, আমি পর্দাটা খুলে দিই, না হলে এখানে রান্না করাটা খুব সমস্যা হয়ে যাবে। আলুটা এখন কমপ্লিট করে ভাজা হয়নি, এখন এটা ভাজা হচ্ছে। চলো আমরা একটু বাইরে থেকে দেখে আসি কতটা বৃষ্টি হচ্ছে। ভিতরে প্লাস্টিকটা ছিঁড়ে গেছে, তো ওই জন্য জলটা বেশি নামছে, মাটির উনুনটাও প্রায় ভিজে গেছে। আর কি করা যাবে, বৃষ্টিও তো প্রয়োজন, যা গরম দিয়েছে এর মধ্যে তো বৃষ্টি হওয়া খুবই প্রয়োজন ছিল। এদিকে রান্নাটা হচ্ছে, আমি একটু ঘর থেকে ঘুরে আসি, দেখি আমার মেয়ে কি করছে। আর আমার একটা স্টুডেন্ট পড়তে এসছে, মানে ওর শরীরটা ভালো না, তাই আজকে ওকে বলেছি তুমি নিজের মতো পড়, আমার বাবা বলে গেছে বাড়িতে দুষ্টুমি করছে, একটু তোমার কাছে রাখো। তো দেখি ওরা কি করছে। দুষ্টু, তুমি কি করছো? কালার করছো? তোমার শরীরটা ঠিক আছে এখন? এটা হাসো দেখি, হা হা হা। মানেদের পড়া হয়েছে? এটা কি পড়া হচ্ছে? আচ্ছা ঠিক আছে, আস্তে পড়া কর, আস্তে আস্তে পড়া কর, ঠিক আছে? বাবা আসার টাইমও হয়ে গেছে, বৃষ্টি হচ্ছে, বাবা এখন আসতে পারবে না। এই যে আমার মেয়ের খেলার ঘর, মানে ওর খুব জিদ করে, তার জন্য ওকে এইভাবে খেলাঘর বানিয়ে দিতে হয়। আচ্ছা দেখি এবার আলু কতটা ভাজছে দেখে নি। প্রায় হয়ে এসছে। মাংসটা রান্না করার জন্য আমি এখানে তেল নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, আদা রসুন কাঁচা লঙ্কা, মানে কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা হবে। আর গোলাপ জল আছে, তেজপাতা, গরম মশলা, লবণ, হলুদ, জিরে, সব কিছু আমি এক জায়গাতে গুছিয়ে নিয়েছি। আলুটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, এবার আলুটা আমি নামিয়ে নেব।
কড়াইটা গরম আছে, তো আমি তেলটা এবার দিয়ে দেব। আমি একটু কম তেল মশলা দিয়ে, মেয়েটা আমার খুব ছোট, তো ওই জন্য একটু কম তেল মশলা দিয়ে রান্না করি। তেলটা গরম হয়ে গেছে, এবার তেজপাতা আর গরম মশলা মানে গোটা গরম মশলাটা দিয়ে দিলাম। তেল একটু ভালোভাবে মানে মশলাটা গরম হয়ে গেছে, মানে ভাজা হয়ে গেছে, তো আমি এবার পেঁয়াজ কাটাগুলো দিয়ে দেবো। কাটা পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। একটু সামান্য লবণ দিয়ে দেবো, তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। এখানে কিছু গরম মশলা রাখা আছে, এইগুলো আমি সব দিয়ে দেবো। সঙ্গে কাঁচা লঙ্কা কুচিটাও দিয়ে দেবো। ভালো করে কষিয়ে নেব। মাংসটা ধুয়ে রাখা আছে, এবার মাংসটা দিয়ে দেবো। সামান্য পরিমাণ জল দেবো, ভেজে আলুটা দিয়ে দেবো। এবার একসঙ্গে সবটা কষিয়ে নেব। বাইরে বৃষ্টিটাও বেশ কমেই গেছে, এখনো হচ্ছে, একটু কমে গেছে। এবার একটু সামান্য গোলাপ জল দিয়ে দেবো। আমি আরো গোলাপ জল ব্যবহার করেছি, কিন্তু এই গোলাপ জলটা খুব সুন্দর, না স্মেলটাও যেমন সুন্দর আর বেশ ভালোই লাগে। মাংসে একটু সামান্যটুকু মোটা আতর দিলে সেন্ট খুব ভালো হয়, কিন্তু আমার হাত থেকে পড়ে ভেঙে গেছে, তাই আজকে দিতে পারলাম না। মাংস কষানো হয়ে গেছে, এবার অল্প একটু জল দেব। আমার মেয়ে আর আপনাদের দাদা ভাই তো মানে আলু খেতে খুব পছন্দ করে, মাংসের আলুটা, তাই আলুটা একটু বেশিই দিয়ে আছে। জল দিয়ে দিয়েছি, জল দেওয়ার পর এটা এবার আমি একটু ঘরে যাব, ঘরে গিয়ে পরোটা নিয়ে নেব। পরোটা নিয়ে মাংসটা নামিয়ে নিয়েছি। এখানে সাবুর পায়েস বসানো আছে, প্রায় হয়ে এসছে। পায়েস নামানোর আগে অল্প করে একটু ঘি দিয়ে দিলে খুব সুন্দর খেতে লাগে, আর স্মেলটাও মানে খুব সুন্দর আসে, সেন্টটা এত সুন্দর আসে। আজকে কাজু কিশমিশটা শেষ হয়ে গেছে, আজকে দিতে পারলাম না, তো গোটা গরম মশলা, হালকা একটু গোলাপ জল, তেজপাতা দিয়ে বসিয়েছি, হয়ে গেছে। এবার এটাকে আমি বন্ধ করে দেব। রান্না করতে করতে বাইরে বৃষ্টিটাও ধরে গেছে, আর আপনাদের দাদা ভাইও বাড়িতে চলে এসেছে। এবার আমরা সবাই একসঙ্গে খেতে বসবো। মেয়েকে খাওয়ানো হয়ে গেছে, টিউশন পড়িয়ে স্টুডেন্টকে ছাড়া হয়ে গেছে, ও বাড়িতে চলে গেছে, আর মেয়েকে খাওয়ানো হয়ে গেছে। এবার সবকিছু গুছিয়ে নিয়ে আমরা খেতে বসবো। তাহলে এখন আমরা খেতে বসছি, আর এই যে আছে ভাত, চিকেন, ডাল, সাবুর পায়েস আর পাঁপড়। ভেবেছিলাম একটু আলু আর উচ্ছে ভাজা করব ডাল দিয়ে খাওয়ার জন্য, কিন্তু শেষ পর্যন্ত টাইমের জন্য আর করতে পারলাম না। তাহলে এবার আমরা খেতে বসছি। টাটা। যদি কারোর ভিডিওটা খারাপ লাগে তার জন্য আগে থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি তো সেইভাবে ভিডিও করতে চাই না, ভালো লাগে তাই একটু করলাম। তো আশা করি কোনো খারাপ কমেন্টস আপনারা করবেন না, এমনি ভালো লাগে তাই করলাম। টাটা।